যাত্রীদের এই অপেক্ষা একটি লাল বাসের জন্য, কারণ রাজধানীর কুড়িল থেকে নারায়ণগঞ্জের ২৫০০ কিংবা নরসিংদীর পাঁচদোনা রুটে বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই। সিএনজি বা অন্যান্য যানবাহনে চলাচলের উপায় থাকলেও ভাড়ার সাথে ভোগান্তিও বেশি। বিআরটিসির বিষয়টা কি আপনার এসি আছে, নন এসি আছে। আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের সুবিধার থেকে বাস ভাড়াটাও কম সব যানবাহনের তুলনায়। সিএনজি যাওয়া যায় না, বিআরটিসি ছাড়া আর নাই। বিআরটিসি ছাড়া আর নেই, বিকল্প আর নেই। এছাড়াও রাজধানীর ভঙ্গুর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের অন্যতম ভরসার নামও বিআরটিসি, যদিও তার সেবা এবং প্রাপ্যতা নিয়ে মানুষের অভিযোগ কম নয়। যারা টিকিট কেটে সিট নিয়ে বসছে, কিন্তু অনেকে আছে যে আপনার ওরা এই মনে করেন যে সিট পায় না, দাঁড়ানো যাইতেছে। আসলে নিয়ম, সিট ছাড়া নিয়ম নাই, তারপর তো বাস ছাড়তেছে না, ভিড় হয়। তারপরে মনে করেন টিকিট ছাড়াও তো অনেকগুলো দাঁড়িয়ে যায়। এখানে বাসের জন্য অনেক অপেক্ষা করতে হয়, বাসের সংখ্যা বাড়ালে ভালো হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বর্তমানে আন্তজেলা, দূরপাল্লা ও আন্তর্জাতিকভাবে ২০৩টি রুটে বাস চালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গণপরিবহনের রোল মডেল হিসেবে গড়ে উঠতে যার সূচনা ১৯৬১ সালে, কিন্তু নানান অনিয়মে বেসরকারি পরিবহনের তুলনায় বারবারই পিছিয়ে পড়ছে দৃষ্টান্ত সৃষ্টির লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠান। অল্পদিনে গাড়ি বিকল হয়ে পড়া, পর্যাপ্ত গাড়ির অভাব, লিজিং পদ্ধতি, মেরামতখানার অক্ষমতা ও কর্মচারী-কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার মতন বিভিন্ন অভিযোগে জর্জরিত হয়ে পড়ে বিআরটিসি। তারপরও দেশের বেহাল গণপরিবহন জগতে জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে বিআরটিসি প্রতিনিয়ত নিজেদের বহরে যুক্ত করেছে যানবাহন। ঋণের ১,২৯৮ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের মাধ্যমে ১,৫০০-এর বেশি বাস কেনা হয় ২০০৯ সাল থেকে। তারপরও প্রতি বছর ক্ষতির বোঝা টানতে হচ্ছিল বিআরটিসির, কারণ বিকল হয়ে পড়ে থাকা বাস। ২০১৭ সালে ১,৫৩৫টি বাসের বিপরীতে সড়কে ছিল ৯৮১টি। ২০১৮ সালে যা কমে দাঁড়ায় ৯৪০টিতে। গেল মে মাসে সংসদীয় কমিটিকে দেয়া বিআরটিসির তথ্য মতে বর্তমানে ১,২৪৪টি বাস চলাচল করছে। এছাড়া মেরামতাধীন রয়েছে ১০৫টি বাস। তবে বিআরটিসির বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল ৩ বছরে ঘুরে দাঁড়িয়েছে এই পরিবহন প্রতিষ্ঠান। ২০১৮-১৯ অর্থ বছরে ২৫৮ কোটি ২৮ লাখ আয়ের বিপরীতে পরিচালন খরচ হয়েছে ২৬৫ কোটি ৫৩ লাখ টাকা, অর্থাৎ ৬ কোটি ৬৪ লাখ টাকা লোকসান গুনেছে বিআরটিসি। যদিও পরের অর্থ বছরে প্রায় কোটি টাকা আয় করে প্রতিষ্ঠানটি। ২০২০-২১ অর্থ বছরে আবারও ২ কোটি ৫৭ লাখ টাকা ক্ষতি গণে বিআরটিসি। এরপর ২০২১-২২ অর্থ বছরে ৪৭৫ কোটি ৯০ লাখ আয়ের বিপরীতে খরচ হয় ৪৪০ কোটি ১৫ লাখ টাকা, যেখানে মুনাফা আসে ৩৫ কোটি ৭৫ লাখ টাকা। আর ২০২২-২৩ অর্থ বছরে ৪৭ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে বিআরটিসি। বিআরটিসি চেয়ারম্যান জানান, গেল ৩ বছর অর্থ মন্ত্রণালয় থেকে কোনো প্রণোদনা নেয়নি সরকারি এই প্রতিষ্ঠান। দায়িত্ব নেয়ার সময় ৮৮৫টি সচল গাড়ি ছিল জানিয়ে এখন ১২০০-এর বেশি গাড়ি চলাচল উপযোগী করা হয়েছে বলেও জানান তিনি। ট্রিপ ভিত্তিক গাড়ির সংখ্যা বেড়েছে, কমেছে লিজ দেয়া। আমি এসে প্রথমে বলছি লিজ আর চলবে না, লিজ বাতিল বাতিল বাতিল। এই মুহূর্তে বোধহয় আমার মাত্র ২৭ বা ২৮ টাকা লিজে আছে, অনলি লিজ বলতে কিন্তু যে গাড়িটা আমি পুরোপুরি ছেড়ে দিচ্ছি তার উপরে। সমস্ত পুরান গাড়িকে আমি মেরামত করে, অর্থাৎ এগুলোকে লাইফ টাইম বৃদ্ধি করেছি। আগে যে বিআরটিসি, যেখানে বিআরটিসি সফলতার মূল জায়গাটা হলো এই জায়গায়, কারখানাগুলো বন্ধ হয়ে গেছিলো। এই কারখানাগুলো এখন পূর্ণোদ্যমে সচল হয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে নানান সুবিধা পায় বিআরটিসি। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। জানান, সক্ষমতার বাইরে গিয়ে রুট পরিচালনা না করা ও অপারেশনাল দুর্বলতা কাটিয়ে উঠলে বিআরটিসি জনগণের পরিবহন হয়ে উঠতে পারে। প্রাইভেট সেক্টরে যারা অপারেটর আছে তারা কিন্তু তাদের যে পরিবহনগুলি আছে ১৫-২০ বছর ধরে আমরা দেখি সড়কে তারা চালাতে পারে, কিন্তু বিআরটিসি এত সুবিধা থাকার পরেও তাদের কিন্তু মেইনটেনেন্স উইং আছে, তাদের অপারেশন উইং আছে আলাদাভাবে, তাদের নিজস্ব লোকবল আছে, প্রশিক্ষিত লোকবল আছে। তারপর আমরা দেখি যে বাসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় অথবা ভারী মেরামতের প্রয়োজন হয়। বিআরটিসিকে ভাবতে হবে যে
শুধুমাত্র রুট বাড়ানো না, যে রুটে আমি বাস চালাই না কেন ওই রুটে যাত্রীর চাহিদা অনুযায়ী আমার অপারেশনাল একটা প্ল্যান থাকবে, শিডিউল থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, যাতে করে যাত্রীরা জানতে পারে বাস কখন আসবে, কখন ছাড়বে। অর্থাৎ গণপরিবহনের যে চরিত্র সেটা কিন্তু আনতে হবে। একটা সময় বিআরটিসির মেরামতযোগ্য বাসগুলো দীর্ঘদিন ডিপোতে অকেজো পড়ে থাকতো, তবে সেই জায়গাটিতে বর্তমানে এসেছে পরিবর্তন, যার কারণে বিআরটিসি আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের দাবি বিআরটিসির বাসের ভেতরের অবস্থা, অর্থাৎ সিট থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আরও উন্নত করলে বিআরটিসি হতে পারে সাধারণ মানুষের গণপরিবহনের সবচেয়ে বড় ভরসার জায়গা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।